সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো তোমাদের আর কিছুদিন পরই তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। তো সেই সেমিস্টার পরীক্ষায় তোমাদের ইংলিশ কোশ্চেন কেমন আসবে তার একটা মডেল সেট আমি এই ভিডিওতে তুলে ধরেছি। এই প্রশ্নটি হচ্ছে আমার টিউশন ব্যাচের প্রশ্নপত্র, যেটি কালকে আছে পরীক্ষাটাই, ঠিক আছে? এই পরীক্ষাটি কাল আছে এবং এই যে কোশ্চেনটা আমি তোমাদের সামনে তুলে ধরছি সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি কালকে আমার টিউশন ব্যাচের ছাত্রছাত্রীদের এক্সাম হয়ে যাওয়ার পর তোমাদেরকে উত্তরগুলো প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো আজকে শুধুমাত্র কোশ্চেনগুলো তোমরা দেখে রাখো। ঠিক এরকমই কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় ফার্স্ট সেমিস্টারে ইংলিশে আসতে চলেছে। আমি প্রত্যেকটা কোশ্চেন এবং তার সাথে অপশানগুলো একটু বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও, তোমাদের অনেক অনেক কাজে লাগবে। এবং এখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু যথারীতি গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটি আছে, দেখো যে সাম মিস্টিক চার্টস ওয়ার ড্রন অন। অপশন এ দ্য অ্যাস্ট্রোলজার্স ফেস, অপশন বি আই স্কোয়ার পিস অফ ক্লথ, অপশন সি দ্য পালমার রেটিংস, অপশন ডি দ্য পেইন্টেড ফেস। 2 নম্বর প্রশ্ন, গুরু নায়ক ওয়াজ সার্চিং ফর, অপশন এ হিজ সন, অপশন বি হিজ মিসিং ওয়াইফ, অপশন সি অ্যাস্ট্রোলজার হিমসেলফ, অপশন ডি আ থিভ। 3 নম্বর প্রশ্ন, অ্যারাউন্ড হিজ হেড দ্য অ্যাস্ট্রোলজার ওন্ড এ, অপশন এ স্যাফরন ক্যাপ, অপশন বি ব্লু টার্বান, অপশন সি হোয়াইট হ্যাট, অপশন ডি স্যাফরন টার্বান। 4 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হিভেন অ্যাজ দ্য আদার লিট এ ড্যাশ, ঠিক আছে? তো এখানে অপশন এ আছে ক্যান্ডেল, অপশন বি পাইপ, অপশন সি চিরুট, অপশন ডি ল্যাম্প। 5 নম্বর প্রশ্ন, অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইট ড্যাশ অ্যান্ড ক্লোজনেস টু নেচার। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা তোমাদেরকে বসাতে হবে। এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ অ্যাট্রোসিটি, অপশন বি সিম্পলিসিটি, অপশন সি অথেন্টিসিটি, অপশন ডি ভিকানসিটি। 6 নম্বর প্রশ্ন এখানে তোমাদের কলম এ এবং কলম বি ম্যাচ করতে হবে, ঠিক আছে? তো এখানে এ কলমে আছে, দেখো আচ্ছা বল, ইসলামাবাদ, পাওয়ান আর পাহলগাম। আর অপশান বিতে আছে ফেমাস ফর হোলি স্প্রিং, ভিলেজ অফ স্যাফিয়ার্স, অ্যানাউন্সমেন্ট অফ পিলগ্রিমেজ, রিটার্ন টু দ্য বোটস। তো এই চারটা তোমাদের রয়েছে, তো তোমাদের এখানে ম্যাচিং করতে হবে। অপশান এতে দেখে নাও ও বি সি ডি চারটে দেখে নাও, তোমরা যেটা সঠিক উত্তর তোমরা জানাবে। তোমরা যদি কেউ পেরে থাকো তাহলে তোমরা যদি উত্তরগুলো করো, প্র্যাকটিস করো, তাহলে তোমরা তোমাদের খাতায় একদম নাম্বার দিয়ে উত্তরগুলো লিখবে, তারপর তোমরা কমেন্টে সেগুলি লিখে দেবে। তাহলে আমি দেখতে পারবো যে তোমরা কত কীরকমভাবে কী পারছো কি না, ঠিক আছে? 7 নম্বর প্রশ্ন, দেখো দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ ডিসকভার্ড বাই, অপশান এ স্বামীজি, অপশান বি আ পার্টি অফ স্যাফিয়ার্স, অপশান সি সাম পিলগ্রিম, অপশান ডি লোকাল রুলার। 8 নম্বর প্রশ্ন, নিবেদিতা ডেলিভার্ড আ লেকচারাল অ্যাড, অপশান এ বেলুর মাঠ, অপশান বি জোড়াসাঁকো, অপশান সি অমরনাথ, অপশান ডি কালীঘাট। 9 নম্বর প্রশ্ন, দ্য পোয়েম গার্জিয়ান অ্যাঞ্জেলস ওয়াজ কম্পোজড বাই, অপশান এ জন হান্ট, অপশান বি কলোনেল হে, অপশান সি সিস্টার নিবেদিতা, অপশান ডি স্বামীজি। 10 নম্বর প্রশ্ন, হাউ আই ইউজড টু হেট কালী, দিস ওয়াজ সেড বাই, অপশান এ শ্রী রামকৃষ্ণ, অপশান বি স্বামী বিবেকানন্দ, অপশান সি সিস্টার নিবেদিতা, অপশান ডি মহর্ষি দেবেন্দ্রনাথ। তাহলে এই হচ্ছে তোমাদের 10টি প্রশ্ন গল্প থেকে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 4টি, তার সেকেন্ড অধ্যায় থেকে 3টি এবং থার্ড অধ্যায় থেকেও 3টি। এবার আছে তোমাদের পোয়েম থেকে বা কবিতা থেকে গল্প, কবিতা থেকে কোশ্চেন। প্রথম কবিতার থেকে আসবে 4টি, তারপরের দুটি থেকে 3 নম্বর করে 6টি প্রশ্ন আসবে। তো দেখে নাও প্রথম কবিতা থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের রয়েছে। টোটালি 10 নম্বর আসবে, কীরকম কী কোশ্চেন রয়েছে দেখে নাও। In Wordsworth's poem, the city refers to, option A, the great temples, option B, the Westminster Bridge, option C, the Thames, option D, London. 12 নম্বর প্রশ্ন, that mighty horse refers to, এখানে অপশন A, the bridge, অপশন B, the river, অপশন C, the fields, অপশন D, the city of London. 13 নম্বর প্রশ্ন, the city wears like a garment of the beauty of, option A, morning, option B, evening, option C, river, option D, sunlight. 14 নম্বর প্রশ্ন, composed upon Westminster Bridge is a, option A, ballad, option B, sonnet, option D, ode, option D, lyric. 15 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য পোয়েম দ্য ব্যাঙ্গল সেলার্স। এই ক্ষেত্রে অপশান দিইনি, কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই অপশান থাকবে
হ্যাঁ, এগুলো আমি একটু কেমন কী ছাত্রছাত্রীরা আমার এখানে পড়াশোনা করছে সেগুলি যাচাই করার জন্য অপশান দিইনি, ওরা নিজেরাই লিখবে এটা, ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন ক্ষেত্রে দেখো কি লেখা আছে, দ্য মিনিং অফ লাস্ট্রাস ইজ অপশান এ ডাল, অপশান বি শাইনিং, অপশান সি মনোটরাস, অপশান ডি দিইনি, প্রয়োজন পড়েনি, এই তিনটির মধ্যে একটা উত্তর হবে, ঠিক আছে। এটা অপশান বিটা হবে উত্তর, ঠিক আছে, শাইনিং। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, দ্য ফালকন নো মোর অবেস, অপশান এ জে ক্রিস্ট, অপশান বি ফালকনার, অপশান সি হিজ এল্ডার্স, অপশান ডি দ্য ওয়ার্ল্ড। 18 নম্বর প্রশ্ন, সাম আর লাইক ফিল্ডস অফ ড্যাশ কর্ন, এটা তোমাদের কবিতার একটা লাইন এবং সেই কবিতার থেকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। যারা কবিতাটা থ্রুলি যদি পড়ে থাকো অবশ্যই এটা করতে পারবে, ঠিক আছে। অপশান তোমাদের পরীক্ষাতে দেওয়া থাকবে, এখানে অপশান দেওয়া নেই, আমি দিইনি, আমি দেখতে চাইছি যে কতটা মুখস্থ তারা করেছে। 19 নম্বর প্রশ্ন, দ্য বেঙ্গল সেলার্স আর অপশান এ লেজি, অপশান বি অ্যাফিলুয়েন্ট, অপশান সি হার্ড ওয়ার্কিং, অপশান ডি ডিসিপ্লিনড। 20 নম্বর প্রশ্ন, দ্য ফালকনার ইজ দ্য হিউম্যান, অপশান বি দ্য বিস্ট, অপশান সি দ্য উইট, অপশান ডি দ্য গায়ার। তো এটা হচ্ছে তোমাদের 10টি প্রশ্ন চলে গেল পোয়েট থেকে। এবার আসছে তোমাদের র্যাপিড রিডার থেকে 10টি প্রশ্ন, প্রথমটি থেকে থাকবে 4টি এবং তারপরের থেকে পরের দুটি যে গল্প রয়েছে সেখান থেকে 3 নম্বর করে 6 নম্বর থাকবে। তো কেমন ধরনের প্রশ্ন এসছে দেখে নাও করা হয়েছে। অপশান তোমাদের দাঁড়াও, 21 নম্বর প্রশ্ন, কি আছে, ডাসডামোনা ওয়াজ দ্য ডটার অফ, অপশান এ ইয়াগো, অপশান বি কেশিও, অপশান সি ব্রাভেনশিও, অপশান ডি দ্য ডিউক। 22 নম্বর প্রশ্ন, অথেলো হ্যাড প্রমোটেড কেশিও টু দ্য র্যাঙ্ক অফ, অপশান এ জেনারেল, অপশান বি ডিউক, অপশান সি লিউটিনেন্ট, অপশান ডি সিনেটর। 23 নম্বর প্রশ্ন, অথেলো অ্যাকিউজড ডাসডামোনা অফ বিং, অপশান এ জিলিয়াস, অপশান বি সেলফিশ, অপশান সি সাসপিসিয়াস, অপশান ডি আনফেথফুল। 24 নম্বর প্রশ্ন, ডানকান ওয়াজ দ্য কিং অফ ড্যাশ, এক্ষেত্রে আমি অপশান দিইনি, কিন্তু এক্সামে অপশান থাকবে। 25 নম্বর প্রশ্ন, মালকাম অ্যান্ড ডোনাল্ডবেন ওয়ার দ্য সন্স অফ ড্যাশ, অপশান 26 নম্বর প্রশ্ন, ম্যাকবেথ কিল্ড হিজ, অপশান এ মাদার, অপশান বি ফাদার, অপশান সি ওয়াইফ, অপশান ডি কিং। 27 নম্বর প্রশ্ন, দ্য নেম অফ ব্যানকোস সন ইজ, অপশান এ ম্যালকম, অপশান বি ম্যাডগাফ, অপশান সি ডোনাল্ডবেন, অপশান সি ফ্লেন্স। 28 নম্বর প্রশ্ন, হু অ্যাকম্পেনিড অরল্যান্ডো হুয়েন হি এসকেপড, অপশান এ অলিভার, অপশান বি অ্যাডাম, অপশান সি রোজাল্যান্ড, অপশান ডি ফ্রেডরিক। 29 নম্বর প্রশ্ন, দ্য ইয়ংগেস্ট সন অফ রাউল্যান্ড ডি বয়েস ওয়াজ, অপশান এ অলিভার, অপশান বি অ্যাডাম, অপশান সি অরল্যান্ডো, অপশান ডি রোজাল্যান্ড। 30 নম্বর প্রশ্ন, অ্যাজ ডিউক ফ্রেডরিক এন্টার দ্য ফরেস্ট হি মিট এ ড্যাশ, তো এখানে কী হবে তোমাদেরকে লিখতে হবে, এক্ষেত্রে উত্তরটা হবে হারমিট, ঠিক আছে। অপশান 4টি দেওয়া থাকবে, তার মধ্যে হারমিট অবশ্যই থাকবে, আমি এখানে অপশান দিইনি, জানতে চেয়েছি কেমন পড়ছে। আজ এখানে একটা আনসিন তুলে ধরেছি, আনসিনটা তোমাদের কমন তো আসবে না, তবে অনেক কোশ্চেন কমন আসতে পারে, তবে আনসিনটা তোমাদেরকে প্র্যাকটিস করে দিতে হবে রীতিমতো। আনসিন থেকে তোমাদের 5 মার্কসের 5টা কোশ্চেন এমসিকিউ আসবে, ঠিক আছে। এখানে আনসিনটা আমি দিয়েছি, দেখে নাও ভালো করে, তোমরা চাইলে বাড়িতে প্র্যাকটিস করতে পারো এবং তারপর সেই আনসিন থেকে 5টি কোশ্চেনও কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। দেখে নাও সেই 5টি কোশ্চেন, আমি এগুলো ডিসকাস করছি না, আনসিনটা যেহেতু তোমাদের আসবে না, আনসিন আশা করা যায়, তো তাই দিচ্ছি না। তবে গ্রামারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, 5টা গ্রামার তোমাদের আসবে এবং এই 5টা গ্রামারে কিন্তু তোমাদের টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ বইয়ের ভেতর থেকে দেওয়া হবে। দেখে নাও আমি কী কী গ্রামার এখানে দিয়েছি। প্রথম গ্রামার যেটি আছে, দ্য নার্স ভেন্ডার ব্লু আউট হিজ ফ্লেয়ার, ব্যাকেটে লেখা যায় ভিসি মানে ভয়েস চেঞ্জ, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। 2 নম্বর প্রশ্ন, ইট ইজ মিস্টেক ড্যাশ হোল্ড দ্যাট উইথ অল মিন প্লেজার উইথ দ্য মোটিভ, এখানে অপশান এ আছে উইথ, অপশান বি ইন, অপশান সি টু, অপশান ডি ফর, মানে এখানে 4টার মধ্যে কোনটা বসবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে বসাতে হবে। 3 নম্বর, যারা ওইটা ভালোভাবে রিডিং করেছো টেক্সট বইটা তারা অবশ্যই পারবে। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ড সেট দ্য স্ট্যান্ডার, এটা এনসি আছে মানে কি ন্যারেশন চেঞ্জ, এটা তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। 4 নম্বর প্রশ্ন, ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস, এটাকে কী করতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। 5 নম্বর প্রশ্ন, পিপল আর অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিস আর অ্যাট্রাক্টেড টু কসমোস অর ডালিয়া স্টাক্স, দ্য আন্ডারলাইন সাবক্লজ ইজ, যতটুকু দেখো আন্ডারলাইন করা আছে সেই যে দাগ করা আছে সেই লাইনটার যে ক্লজটা কোনটা হবে, কোন ক্লজ হবে, কোন টাইপসের ক্লজ, অপশান এ নাউন ক্লজ, অপশান বি অ্যাডজেক্টিভ ক্লজ, অপশান সি অ্যাডভার্বিয়াল ক্লজ, অপশান ডি রিলেটিভ ক্লজ। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন পেপার 40 মার্কসের, এবং এই 40 মার্কসের মধ্যে কোনো রকম কোনো অপশান দেওয়া হবে না এক্সট্রা প্রশ্নের, এই 40টাই তোমাদেরকে করতে হবে। টু স্টাডি উইথ জেডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে এই
40টা ইম্পর্টেন্ট প্রশ্ন, যার মধ্যে আনসিনটাকে বাদ দিয়ে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হলো। আশা করছি তোমাদের ভালো লাগবে, যতটা সম্ভব তোমাদের উপকার করার চেষ্টা করেছি। যদি এরকম আরও ভিডিও পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যদি নতুন হয়ে থাকো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। এর থেকে বেশি কিছু আর চাই না। তো সকলকে ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট এর পরবর্তী নিউট্রিশন এবং ইভিএস এই দুটি পরীক্ষার প্রশ্ন নিয়ে। ঠিক আছে, ধন্যবাদ।